আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে এসেছি আমাদের সবজি বাগানের এই লাল শাকের একটি রেসিপি নিয়ে। তো আজকে আমরা লাল শাকটাকে উঠিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এতে দেখেন কত সুন্দর একটা টকটকে ভাব লাল শাকের। তো অনেক তরতাজা শাক, আর সেই সাথে আমি এখানে কোনো রকম সার ব্যবহার করিনি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে। তো এই শাকটার রংটাও সেই রকম, ভাতের সাথে মেখে খেতেও অনেক মজা লাগে। এর আগেও আমি করেছিলাম ভাজি, অনেক টেস্টি ছিল। তো আজকে ভিডিওটি করছি, সেটা হচ্ছে লাল শাক ভাজি করব। এখানে লাল শাকের ভিতর লবণ দিয়েছি আর রসুন দিয়েছি, আর এই অবস্থায় আরও কিছুক্ষণ সেদ্ধ করব, তারপর এটাকে সোমবার দিব। তো লাল শাক ভাজির সাথে শুকনা মরিচ ভাজা খেতে কে না ভালোবাসে। আমি আজকে এই শুকনা মরিচের সাথে শাক ভাজা খাওয়ার প্রেফার করছি। তো আমি এই শুকনো মরিচটা ভেজে নিচ্ছি তেলে। এই তেলের ভিতরেই মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকটাকে বাগার দিব। শুকনো মরিচের একটা ফ্লেভার বের হচ্ছে। তো শুকনো মরিচটা আমি এখন ভেজে ফেলেছি, তুলে নিচ্ছি। আর এই শুকনো মরিচ ভাজার সাথে একটু লবণ দিয়ে রাখলে শুকনো মরিচটা মচমচে হয়ে থাকে। তো আমি এখন তুলে রাখছি আর লবণটাও ছিটিয়ে রাখছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি এখানে। সেই সাথে আমি কিছু কাঁচামরিচ কেটে দিব। আর আধা ভাজা হয়ে গেলে আমি এতে রসুন ছেঁচা দিয়ে দিব। তো আপাতত ভাজা হোক। এ পর্যায়ে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরা খাওয়া এমনিতেও ভালো, তবে আমি শাক ভাজিতে একটু জিরা ভাজা দেই। এটা আমার কাছে খুবই ভালো লাগে, যখন দাঁতের ফাঁকে পড়ে এর আলাদা একটা ঘ্রাণ আছে। এই জন্য আমি জিরাটা শাক ভাজিতে দেওয়ার চেষ্টা করি। তো এখন একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি কিছুটা রসুন ছাঁচা দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা একটু ব্রাউন কালার হবে, সেই সাথে পেঁয়াজটাও ব্রাউন কালার হবে, তখনই আমি এই মশলাটা লাল শাকের ভিতর দিয়ে দিব। তো আমার এখানে ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে লাল শাকের ভিতর দিয়ে দিব। তো আমি সোমবারটা এখানে দিয়েছি, এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমার সোমবারটা এখানে হয়ে গেছে। হালকা একটু নেড়ে চেড়ে দেব, আর সেই সাথে একটু লবণটাও চেখে নিতে হবে। আসলে আমার ঘরে দুটো বাচ্চা আছে, তো ওরা একটু ঝাল কম খায়, সেই সুবাদে আমাদেরও একটু ঝাল কম খেতে হয়। এজন্যই আমি এখানে একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু লবণ চেখেও দেখেছি, সামান্য একটু লবণ প্রয়োজন হয়েছে, আমি দিয়েছি। তো আপনারা যখন ভাজি করবেন তখন অবশ্যই লবণটা চেখে দেখবেন, কারণ একটুখানি কম লবণের জন্য স্বাদটা একটু ভিন্ন হয়ে যায়, তখন খেতেও এত মজা লাগে না। তবে লাল শাকটা এতটাই টকটকে যে ভাতের সাথে মেখে খেতে মনটাও টকটকে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরাও সবজি বাগান করবেন, আর এতে ভালো মানের সবজিটাও পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের একটুখানি লাইক এবং একটুখানি শেয়ার আমাকে অনেক বড় অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।